হ্যালো, গুড মর্নিং। আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি আবার শ্রীরামপুরের প্রচুর ভিডিও তোমরা দেখেছো। আজকে চলে এসেছি সাইড ভিজিটে দে পরিবারের। অর্পিতা দে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। অর্পিতা দে এবং সৌরভ দে দুই ভাই বোন, ভাই ফোটার পরেই এরকম একটা অনুভূতি নিয়ে ফার্স্ট টাইম আসছি। এবং আজকে সকাল থেকেই ওনার সাথে কথা হচ্ছে। আগের দিন ভিজিটে আসার প্ল্যান করেও ক্যান্সেল করতে হচ্ছে, ফাইনালি চলে এলাম। একদম সুন্দর একটা ছোট্ট কোজি 3 BHK ফ্ল্যাট, সেটাকে কি করে সুন্দরভাবে সাজানো যায় তারই আইডিয়াস নিয়ে এলাম। দাঁড়িয়ে আছি একদম মেন এন্ট্রেন্সে, আর ইনি হচ্ছেন অর্পিতা দে, যার সাথে আমাদের কথা হয়েছিল। আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো এটা হচ্ছে কোলাস্ট্রল গেট, যেটাকে আমরা প্যানেলিং করে কভার আপ করবো, যেটা টোটালটা কোলাস্ট্রল গেটটা ঢেকে যাবে। যেটা তোমরা দেখবে আমাদের দুর্গাপুরে কাজ হচ্ছে, সেখানে আমরা সেরকমই করেছি। চাইলে ওপরে কোনো ঠাকুরের মূর্তি বা ছবি রাখা যেতে পারে, স্পটলাইটস থাকবে, তাহলে এন্ট্রেন্সটা খুব সুন্দর ইন্টারেস্টিং হবে। সাইডে সুন্দরভাবে শু ক্যাবিনেট রাখা যেতে পারে, ওপরে একটা প্ল্যান্টস রেখে জাস্ট বাড়ির একটা নাম আর নেম প্লেট, আর বাইরে কিচ্ছু লাগবে না। চলে আসছি ভেতরে এসেই যেটা আমার ফার্স্ট চোখে পড়লো, যে এখানে লাইটস কিন্তু একটু লাগবে, তাহলে ঘরটা একটু সুন্দর লাগবে। আমরা সাজেস্ট করেছি এই জায়গাটা পুরো টানা ফল সিলিং হবে, কারণ এখানে ফ্যান পয়েন্টসগুলো আমি একটু দেখাতে চাইবো। এমনভাবে ফ্যান পয়েন্টসগুলো আছে যে এইভাবে লাগালে কিন্তু ঠিকভাবে সেট করা যাবে না। আমি নর্মালি কোনো কাউকেই সাজেস্ট করি না যে তোমাকে ফল সিলিং করাতেই হবে, কিন্তু এই রকম সিচুয়েশন হলে ফল সিলিং করালে লুকসটা ভালো আসবে। এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে এখানটা সুন্দর একটা টিভি ইউনিট হবে, আর শোপিস রাখার জায়গা থাকবে, আর স্পটলাইটসও থাকবেই। দেখতেই পাচ্ছ প্রচুর বিম গেছে, এগুলোর ফল সিলিং করলে পুরো একদম লেভেলে চলে আসবে, গেট আপটা একদম অন্যরকম হয়ে যাবে। টিভি ইউনিটের অপোজিটে একটা এল শেপ সোফা থাকবে। এই এল শেপ সোফা কাম বেড উইথ স্টোরেজ থাকবে, যেহেতু গেস্ট এলে এই জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন। সামনেই থাকবে একটা সেন্টার টেবিল, যার ভেতর 4টে টুল ঢুকে যাবে, যাতে বাড়িতে গেস্ট এলে সুন্দরভাবে অনেকখানি স্পেস পেয়ে যাওয়া যায়। চলে আসছি পাশে ওয়াশরুমের ভেতর ফিটিংস লাগবে, সেগুলো আমি এখন দেখাচ্ছি না। এই বেসিনটা চেঞ্জ হবে, এখানে টেবিল টপ বেসিন হবে, এবং এখানে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনটা সেট হয়ে যাবে। ঠিক যেমনভাবে তোমরা বেহালাতে সন্তোষের ফ্ল্যাটে দেখেছো আমরা চেঞ্জ করেছি, অনেকটা সেরকমই করব। এখানে সুন্দর একটা মিরর হয়ে যাবে, ব্যাস, আর কিছু না। চলে আসছি কিচেনে এসে যেটা আমি সব থেকে বেশি মিস করেছি, কোনো প্লাগ পয়েন্ট নেই। তো এই রকম ক্ষেত্রে ভীষণ একটা প্রবলেম হয়ে যায় যারা পরে কিচেনটাকে ইউজ করে। আমি জাস্ট দেখাতে চাইবো এখানে কোনো প্লাগ পয়েন্ট নেই, একটাই প্লাগ পয়েন্ট আছে, যেটা কিন্তু অ্যাকোয়াগার্ডের। তাহলে কিচেনে যে অ্যাক্সেসরিজ আছে সেটা কোথায় ইউজ হবে? তো সেজন্য আমরা অন্যরকম প্ল্যান করেছি। তো কিচেনটা পুরো মডুলার কিচেন হচ্ছে, 3 লেয়ার্সের হচ্ছে, উপর থেকে স্পটলাইটস থাকবে। কিন্তু কিচেনের অ্যাক্সেসরিজগুলো ইউজ করার জন্য এবং ডাইনিং টেবিলটা সেট করার জন্য আমরা থার্ড বেডরুমটাকে বেছে নিয়েছি। চলে আসছি থার্ড বেডরুমে। এই বেডরুমে ঢুকেই থাকবে ফ্রিজ, এবং এখানে আমরা প্লাগ পয়েন্টস দেবো। থাকবে ওনার ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজগুলো, মাইক্রোওভেন, ইন্ডাকশান, মিক্সি, টোস্টার, সমস্ত জিনিস থাকছে। তলায় থাকছে আরও ক্রকারি রাখার জায়গা বা বাসন রাখার জায়গা, উপরেও ক্রকারি রাখার জায়গা থাকতে পারে। হিউজ একটা স্টোরেজ স্পেস থাকছে। সুন্দর একটা 4 সিটার ডাইনিং টেবিল এখানে সেট করে রাখা যেতে পারে। চাইলে অপোজিট ওয়ালে উনি একটা ছোট টিভিও সেট করতে পারেন, যে লাঞ্চ অথবা ডিনার করতে করতে চাইলে আপনারা এনজয় করতে পারেন। আর একটা জিনিস দেখাতে চাইবো, দরজার ব্যাকে একটা সুন্দর স্পেস কিন্তু বেরিয়েছে। এই জায়গাটাতে আমরা একটা স্টোরেজ স্পেস ক্রিয়েট করতে পারি, ঠিক যেমন রুবিতে আমার বন্ধুর ফ্ল্যাটে আমি ক্রিয়েট করেছিলাম, এবং সেটা তোমরা প্রচুর তোমাদের ভালো লেগেছিল, তোমরা কমেন্টে জানিয়েছো। তো এখানেও কিন্তু সেরকম তৈরি করা যেতে পারে। চলে আসছি নেক্সট বেডরুমটাতে একটা বড় ওয়ার্ড্রপ হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে। এই বেডরুমে ঢুকেই এই ওয়ালটা জুড়ে হবে পুরো একটা ওয়ার্ড্রপ, যেখানে স্লাইডিং ড্রেসিং ইউনিটেরও অপশন থাকছে, আর একটা বেড থাকছে 6-7-এর। যেহেতু এই স্পেসটা বেরিয়েছে, এখানে কিন্তু ড্রেসিং ইউনিট করা যেতে পারে। এখানে যে টুলসটা থাকবে সেটা পুরো একদম বেরিয়ে আসবে, আর এখানেও আমরা পুরো কভার করে জালি কাটিং করব। ব্যাস, এই রুমে আর কিচ্ছু থাকছে না। চলে আসছি নেক্সট বেডরুম। এই বেডরুমে ওনার পূজা রুম হিসেবেও ইউজ হবে। প্রত্যেকটা ঘরে কিন্তু প্যানেলিং হবে,
এখানে সুন্দর একটা ঠাকুর রাখার জায়গা অলরেডি বানানোই আছে। এখানে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা সুন্দর করে একটা ডোর করব, যে ডোরটা ভেতর দিকে ওপেন হবে, একদম দেওয়ালের সাথে পাল্লাগুলো সেট হয়ে যাবে। ঠাকুর রাখার জন্য সুন্দর বেদি তৈরি হয়, প্যানেলিং হয়, পুরো গেট আপটা চেঞ্জ হয়ে যাবে, একদম অন্যরকম একটা পূজা জোন তৈরি হবে। উপরটা পুরো কভার হয়ে যাচ্ছে। তো ডেভেলপার থেকে তার ঠিক অপোজিটে ওয়াশিং মেশিন পয়েন্টস দেওয়া হয়েছিল, তো এটাকে চেঞ্জ করে ঠাকুরের জিনিসপত্র ক্লিন করার জন্য একটা ছোট সিঙ্ক বা বেসিন দেওয়ার একটা প্ল্যানিং আছে। আর এখানে থাকছে একটা বেড, বেডের পাশেই থাকছে ওয়ার্ড্রপ এবং স্টাডি ইউনিট। এখানে সুন্দর দুপাল্লার একটা ওয়ার্ড্রপ হয়ে যাবে, আর থাকছে একটা বড় স্টাডি ইউনিট, কারণ ওনাদের রিকোয়ারমেন্ট হিসেবে একটা বড় স্টাডি ইউনিটের রিকোয়ারমেন্ট আছে। তো এই হলো আমাদের একটা ওভারঅল প্ল্যানিং। তো একবার দেখে নেবো আমাদের আইডিয়াস প্ল্যানিং কেমন লাগলো আপনার? খুব সুন্দর, কথাবার্তা ভীষণ সুন্দর, ওয়ে অফ স্পিকিং ইজ টু মাচ, অ্যান্ড বিহেভিয়ার মানে বলার ধরন মানে ভীষণভাবে ইমপ্রেসিভ, আমার খুব পছন্দ হয়েছে। তো ইন ফিউচার যদি কেউ এনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তো করতে পারে। থ্যাংক ইউ। তো তোমাদের আইডিয়াসটা কেমন লাগলো সেটা জানিও, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এই দে ফ্যামিলির সুন্দর 3 BHK কে আরও কিভাবে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো সাইটে তোমাদের সাথে। ফ্রি সাইট ভিজিটের জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো।